Hi viewers, welcome back to our channel Amin Tutorial. It's me Rubul Amin, and in today's video I am going to talk about silent letter K, L, M, N and O. আজকে আমি আপনাদের সম্মুখে এই পাঁচটি লেটার K, L, M, N, O এই পাঁচটি লেটারের কখন সাইলেন্ট হয় সেটা নিয়ে আলোচনা করব। কারণ ইংরেজি রিডিং পড়তে গেলে সাইলেন্ট লেটারের নলেজ অবশ্যই আমাদেরকে রাখতে হবে। কেননা আমরা যদি সাইলেন্ট লেটার সম্পর্কে নলেজ না রাখি, সাইলেন্ট লেটার মানে না শিখি, তাহলে কিন্তু আমরা ইংরেজি রিডিং সঠিকভাবে পড়তে পারবো না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেননা আজকে পাঁচটি লেটার নিয়ে আমি আলোচনা করব। এই পাঁচটি লেটার কখন, কোথায়, কেন সাইলেন্ট হয় সেটা আজকে আমরা শিখব। তো সর্বপ্রথমে চলে যাব কে কখন সাইলেন্ট হয়। তো আমরা দেখব কে সর্বদা সাইলেন্ট হয় যখন কে এবং ওর পাশে থাকবে এম। এই কে এম যদি থাকে, পাশাপাশি কে এম যদি থাকে এবং এটা যদি শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে কে এম মানে শব্দটা শুরু হয়, স্টার্ট হয় কে এম দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সর্বদা কে সাইলেন্ট রাখবো, অর্থাৎ কে এর উচ্চারণ করব না। তাহলে দেখা যাক এরকম কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। যেমন কে এন ও, এটা একটা শব্দ। এই শব্দটা শুরু হয়েছে কে এন দিয়ে এবং ও ডাব্লিউ টোটাল হচ্ছে। অতএব এখানে আমি যেহেতু শব্দটা শুরু হয়েছে কে এন দিয়ে, কে এবং এন দিয়ে, তাহলে আমরা কে সাইলেন্ট রেখে এটাকে উচ্চারণ করবো। তাহলে এর উচ্চারণ হয়ে যাবে নো। নেক্সট ওয়ার্ড এরকম পেয়ে যাবো আমরা কে এন ডব্লিউ। এখানেও আমরা দেখতে পাচ্ছি কে এন দিয়ে শব্দটা শুরু হয়েছে, অতএব এখানেও কে আমরা সাইলেন্ট রেখে উচ্চারণ করব, অর্থাৎ এটা উচ্চারণ হয়ে যাবে নি। তাহলে পেয়ে গেলাম নো, নি। এরকম আরো ওয়ার্ড পেয়ে যাব, যেমন হচ্ছে কে এন আই এফ ই, এটা হচ্ছে নাইফ। কেন নাইফ হলো, দন্তন দিয়ে কেন শুরু হলো? কারণ কে এন দিয়ে শব্দটা শুরু হয়েছে এবং আমরা ফর্মুলা পেলাম যে শব্দগুলি কে এন দিয়ে শুরু হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে সর্বদাই আমরা কে সাইলেন্ট করে দেবো। তাহলে এখানে আমি কে বাদ করে দেবো, সাইলেন্ট মানে বাদ, এবং এর উচ্চারণ হয়ে যাবে নাইফ। এরকম আরো শব্দ হচ্ছে যেমন কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, এটা একটা শব্দ। এই শব্দটার সঙ্গে পরিচিত আমরা। এই যে শব্দ লিখলাম, এখানেও কিন্তু যেহেতু কে এন দিয়ে শব্দটা শুরু হয়েছে কে এবং এন দিয়ে, তো এখানেও আমরা কে সাইলেন্ট করে দেবো, মানে কে বাদ করে দেবো, দিয়ে বাদ বাকি উচ্চারণ করবো। তাহলে এটা হচ্ছে নলেজ, এটা হচ্ছে নলেজ। এই যে শব্দগুলো পাচ্ছি কে এন দিয়ে শুরু, হ্যাঁ, এবং যেহেতু কে এন দিয়ে শব্দগুলো শুরু হচ্ছে, তাই এই ক্ষেত্রে আমরা সর্বদা কে সাইলেন্ট রেখে উচ্চারণ করবো। তাহলে এটা হয়ে গেল কে কোথায় সাইলেন্ট হয়। আর কিছু শব্দ যেমন আরো আছে, যেমন কে এন ও সি কে, এই যে এখানেও কিন্তু আমরা এটাকে উচ্চারণ করব কিভাবে, এই কে বাদ দিয়ে দেবো, কেননা কে এন দিয়ে শব্দটা শুরু হয়েছে। তাহলে এটা হয়ে যাবে নক। এখানে যদি উচ্চারণ করি নক, তাহলে আমার শব্দের রিডিংটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হয়ে গেল এটা নক। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে কে কোথায় সাইলেন্ট হয়। আর কোনো ফর্মুলা পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া যায় আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে সেখান থেকে আমি শিখবো এবং পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এবার চলে যাবো আমরা সাইলেন্ট লেটার এল। তাহলে এবার চলে যাবো আমরা এল কোথায় সাইলেন্ট হয়। এবারে দেখে নেবো আমরা এল কোথায় সাইলেন্ট হচ্ছে। আমরা কে কোথায় সাইলেন্ট হয় এটা শিখলাম। এবারে শিখবো আমরা এল কোথায় সাইলেন্ট হয়। মেনলি এই চারটা ফর্মুলা পাওয়া গেছে, এই চারটি জায়গায় কিন্তু আমরা এল কে দেখতে পাবো, সেই জায়গাগুলোতে সাইলেন্স হচ্ছে। কোন জায়গায়? এক নম্বর হচ্ছে যদি ও ইউ এল ডি, এই চারটা লেটার যদি পাশাপাশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এল এখানে উচ্চারণ হবে না, অর্থাৎ ও ইউ এ ডি এটি মিলে হয়ে যাবে উড, এটার উচ্চারণ হয়ে যাবে উড, অর্থাৎ এল এর উচ্চারণ হবে না। সেই সূত্র অনুসারে এটা যেমন হচ্ছে সি ও ইউ এল ডি, এখানে এল বাদ হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে সি এ ক, দেওয়া হচ্ছে ক এ হ্রস্ব ড, এটা হচ্ছে উড।
ও ইউএলডি কুড, ফর্মুলা কি আছে ও ইউএলডি যদি থাকে তাহলে আমরা কিন্তু এল এর উচ্চারণ ধরব না, অর্থাৎ ও ইউএলডি শব্দের শেষে থাকতে হবে, তাহলে আমরা এল কে উচ্চারণ করব না। তাহলে এটা হয়ে গেল কুড। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছি ও ইউএলডি আছে, এখানে এল সাইলেন্ট থাকবে, অর্থাৎ এস এইচ এর তালব্য স হলে এটা হয়ে যাবে শুড। শুড নেক্সট ওয়ার্ড পেয়ে যাবো এখানেও দেখছি ও ইউ এল ডি আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানেও আমরা উচ্চারণ করবো ডাবল কে ধরবো উ আর ড, এল বাঁধে যাবে, তাহলে সেখানে হলো উড। তাহলে আমরা ও ইউ এল ডি যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে সেখানে কিন্তু আমরা এল কে সাইলেন্ট ধরবো এবং শব্দটার উচ্চারণ ধরবো কুড, শুড, উড। অ্যাকচুয়ালি এই চারটা মিলে হবে যে উড, তার আগে যেটা বসাবো সেটা নিয়ে ওটার উচ্চারণ হবে। সি এ পাওয়া হয়েছে তাই কুড, এস এ যেটা বসা সেই জন্য শুড, আর ডাব্লিউতে শু ওই জন্য উড, মানে ডাব্লিউর পর যদি ও থাকে তাহলে ডাব্লিউকে উ ধরতে হবে, তাহলে ওটা হলো উড। আমরা পেয়ে গেলাম এক নম্বর ফর্মুলা ও ইউএলডি থাকলে এল সালেন্স হচ্ছে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে যদি ভায়েল থাকে আর তারপরে যদি এলএফ থাকে, অর্থাৎ শব্দের শেষে যদি এলএফ থাকে এবং তার আগে যদি ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এল কে সাইলেন্স পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছি এল এবং এফ আছে শব্দের শেষে এবং তার আগে ভায়েল আছে, ওই জন্য এখানে দেখছি ভায়েল প্লাস এলএফ, অর্থাৎ এলএফ যদি থাকে এবং তার আগে যদি ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এল এর উচ্চারণ করবো না, অর্থাৎ এল সাইলেন্স থাকবে। তাহলে এটা যদি আমরা এল কে বাদ দিয়ে দিই তাহলে এই যে হয়ে যাবে হ, এ আকার এবং এফ এ ফ, তাহলে এটা হচ্ছে হাফ। এই যে আমরা হাফ বলি, হাফ মানে অর্ধেক, এই যে হাফ, তো হাফের স্পেলিং হচ্ছে এই যে এল এফ, অর্থাৎ ওখানে এল আছে অথচ আমরা প্রোনাউন্সিয়েশন করি না, এলটা সাইলেন্স থাকে। অনুরূপভাবে এখানে ওই সেম দেখতে পাচ্ছি যে এল এফ আছে শব্দের শেষে এবং তার আগে দেখতে পাচ্ছি ইয়ে, অর্থাৎ ভায়েল দেখতে পাচ্ছি, তাহলে এল এফ যদি থাকে আর তার আগে যদি ভায়েল থাকে তাহলে এল এর উচ্চারণ হবে না। তো এই জায়গাতে আমরা সি কে ক ধরবো, কেননা আমি পূর্বের ভিডিওতে বলেছি যে সি এর পরে যদি ভায়েল এ থাকে তাহলে সি কে ক ধরতে হয়, ওই জন্য সি কে ক ধরবো। এ হচ্ছে আকার আর এফ এ হচ্ছে ফ, তাহলে পেয়ে গেলাম কাফ। এরকম যদি আমরা পেয়ে যাই শব্দের শেষে এল এফ থাকে তার আগে যদি ভায়েল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এল এর উচ্চারণ করবো না, অর্থাৎ এল সাইলেন্স থাকবে। তাহলে আমরা দুটো ফর্মুলা পেয়ে গেলাম। এক নম্বর ফর্মুলা পেয়ে গেলাম ও ইউ এল ডি যদি থাকে শব্দের শেষে তাহলে এল সাইলেন্স থাকবে। তারপরে পেলাম যদি শব্দের শেষে এল এফ থাকে তার আগে যদি ভায়েল থাকে তাহলে এল সাইলেন্স হচ্ছে। এবার চলে যাব যদি শব্দের শেষে এল এম থাকে, এটা পেলাম এল এফ। এবার চলে যাবো যদি এল এম থাকে তার আগে যদি ভায়েল থাকে তাহলে সেখানেও কিন্তু আমরা এল কে সাইলেন্স দেবো। যেমন এখানে সি এ ক আর এ এল এম, এই তিনটাতে হচ্ছে আম, দিয়ে হচ্ছে কাম, অর্থাৎ এল এখানে সাইলেন্স হচ্ছে। এল এম এর আগে ভায়েল আছে এ, ওই জন্য এখানে এল সাইলেন্স হচ্ছে। অনুরূপভাবে এখানেও দেখতে পাচ্ছি এল এম এর আগে ভায়েল এ আছে, তাহলে এটা হচ্ছে আম। অ্যাকচুয়ালি এ এল এম এই তিনটা মিলে হচ্ছে আম, আর প্রথমে হচ্ছে বয়ের সঙ্গে আম যোগ হয়ে গেল বাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এল উচ্চারণ আসছে না, একে এল এর যদি উচ্চারণ ধরতাম তাহলে লয়ে ময়ে যুক্ত হতো, বালাম হয়ে যেত, তাহলে এটা উচ্চারণ ভুল হয়ে যেত। তাহলে আমরা এখানে এল এর উচ্চারণ করবো না, কারণ এল এম এর আগে দেখতে পাচ্ছি ভায়েল। তারপর চলে যাবো, এখানেও দেখতে পাচ্ছি এল এম এর আগে ভায়েল ইয়ে আছে, অর্থাৎ তিনটি আছে এ এম এম, তাহলে এখানেও উচ্চারণ করবো আম, তাহলে এটা হয়ে যাবে পাম, ইয়ে প যুক্ত আম পাম। এবার নেক্সট ওয়ার্ড চলে যাব, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এল এম আছে কিন্তু শব্দের মধ্যে আছে, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এ আছে, এ এল এম পাশাপাশি আছে, তাহলে এখানে আমরা উচ্চারণ করবো, আমরা জানি এ এল এম হচ্ছে আম, আম আর এটা মন্ড দিয়ে হচ্ছে আমন্ড, এটা উচ্চারণ হবে আমন্ড। এল কে আমরা বাদ দিয়ে উচ্চারণ করবো। অর্থাৎ অ্যাকচুয়ালি যদি ফর্মুলা ধরা যায় তাহলে এখানে হচ্ছে ভায়েল শুধু না এ এল এম যদি পেয়ে যায় তাহলে এইটাকে উচ্চারণ করবো আম। এখানে যদি ভি কে বাদ দিয়ে দিই, শুধু ইয়ে দিই, কারণ দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে দেখতে পাচ্ছি, তাহলে এখানে কিন্তু ইয়ে হয়ে যাবে, ফর্মুলা অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে আফ, এটা হয়ে যাবে আফ।
তাহলে সব সূত্রটা আরো সহজ হয়ে যাবে। কারণ আমরা যদি এ এল এফ এই তিনটি লেটার পরস্পর দেখতে পাই, যে শব্দের প্রথমে থাকুক বা শেষে থাকুক, তাহলে এ এল এফ পাশাপাশি ফেলে আমরা সেটাকে ধরবো আফ। তাহলে এখানে যাবে হাফ, কাফ, এরকম। এবার আম পেয়ে গেলাম। আর এবার এখানে এটা আমি যদি ভাইল না দিয়ে এ লাগিয়ে দিই, এ এবং এখানে ও দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড আছে ও, তাহলে এখানে ভাইলটাই প্রযোজ্য হবে, ভাইল লিখলে সুবিধা হবে। শুধু যদি এ দিয়ে দিই তাহলে এখানে কিছু ও, তাহলে ওটা তো হচ্ছে ভাইল। তাহলে এগুলোর উচ্চারণ আমি কি পাবো? ভাইল। ভাইল এখানে আমি পেয়েছি এ, আর এল কে থাকলে এল উচ্চারণ হবে না, এটা সাইলেন্স হয়ে যাবে, তাহলে এটা যাবে টক। অনুরূপভাবে এটা হয়ে যাবে ওয়াক, ওয়াক। ওয়া যুক্ত এল কে দুটো মিলে হচ্ছে ক উচ্চারণ করবো, এল বাদ, এল সাইলেন্স, কারণ এল কে এর আগে দিকে ভাইল আছে, তাহলে এল সাইলেন্স হয়ে যাবে, ওয়াক হয়ে গেল। অনুরূপভাবে এটা হয়ে যাবে চক, সিএইচ চ আর এল কে চক। এটা হয়ে যাবে ফক, ফক। এটা হয়ে যাবে ইয়ক, ইওয়াক। এই হচ্ছে এল এর সাইলেন্স কোথায় কোথায় হচ্ছে আমরা শিখলাম। এল এর সাইলেন্সের চারটা ফর্মুলা পেলাম। ও ইউ এল ডি যদি থাকে তাহলে এল সাইলেন্স হচ্ছে, এ এল এফ থাকলে এল সাইলেন্স হচ্ছে, এ এল এম থাকলে এল সাইলেন্স হচ্ছে। আর এখানে দেখছি এল কে এর আগে যদি ভাইল থাকে তাহলে কিন্তু এল কে আমরা সাইলেন্স পাচ্ছি। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এখন পর্যন্ত আমরা শিখলাম কে এবং এল কোথায় কোথায় সাইলেন্স হয়। এবার আমরা চলে যাব এম কোথায় সাইলেন্স হয়। ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা কে শিখলাম কোথায় সাইলেন্ট হয়, এল শিখলাম, এবারে শিখে নেব এম। এম এর কোনো নির্দিষ্ট রুলস নেই, অর্থাৎ এম সাইলেন্ট বিশেষ করে হয় না, এল কে আমরা কে উচ্চারণ করতে হয়। তো এরকম কোনো ওয়ার্ড পাওয়া যায় না, তবে একটি মাত্র ওয়ার্ড মানে পাওয়া গেছে, সেটা হচ্ছে এই যে নিমোনিক। এই শব্দটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এন এর আগে এম আছে, তো এই জন্য এই জায়গাতে এম কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। তো এই শব্দটাকে আমাকে উচ্চারণ করতে হবে নিমোনিক। এই জায়গাতে এম কিন্তু সাইলেন্স থাকছে। এই শব্দটাকে আপনারা লিখে নেবেন এবং এর উচ্চারণটা লিখে নেবেন। যদি এরকম এই শব্দটা পাওয়া যায় কোথাও, তাহলে এম কে বাদ দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। তো যাই হোক, এম এর কোনো নির্দিষ্ট রুলস নেই, তাহলে একটি মাত্র শব্দ পেলাম, হ্যাঁ, সেটাকে আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপরে চলে যাবো আমরা সাইলেন্ট লেটার এন। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা শিখবো সাইলেন্ট লেটার এন, অর্থাৎ এন কোথায় সাইলেন্ট হয়। আমরা দেখতে পাচ্ছি যে এম এন যদি পাশাপাশি থাকে এবং সেটা যদি শব্দের শেষে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে এন কে কিন্তু দেখতে পাচ্ছি যে এন এর উচ্চারণ আসছে না, অর্থাৎ এন সাইলেন্ট থাকছে। তাহলে আমরা সূত্র পেলাম কি, এম এন এই দুটি লেটার একমাত্র এন সাইলেন্ট হয় এম এর পরে। যদি এম এর পরে এন থাকে এবং সেটা যদি শব্দের শেষে থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে এন কে সাইলেন্ট করবো, অর্থাৎ এন কে বাদ দিয়ে এম এর উচ্চারণটা করবো। অর্থাৎ এম এন পাশাপাশি থাকলে এবং এর সাথে যদি শব্দের শেষে থাকে, তাহলে আমরা এন কে সেই জায়গাটাতে উচ্চারণ করব না এবং সেটাকে সাইলেন্স রেখে যদি শব্দের উচ্চারণ করি, তাহলে কিন্তু আমার প্রনাউন্সিয়েশন হয়ে যাবে অড্ডি। তাহলে এখানে উচ্চারণটা কি হবে, এটা হবে ড্যাম, অর্থাৎ এন এখানে বাদ গেল, এটা হচ্ছে ড্যাম। অনুরূপভাবে এটা হয়ে যাবে হিম, হিম বা হাইম, এখানে এন সাইলেন্স থাকছে। তারপরে চলে যাবে এই শব্দটা, এটা হচ্ছে কলাম, কলাম। আমি যদি এনকে টানি তাহলে হচ্ছে কলামন, কলামন কিন্তু উচ্চারণ এটা হচ্ছে রং প্রনাউন্সিয়েশন, তাহলে আমাদের উচ্চারণ করতে হবে কলাম। তো কলাম মানে স্তম্ভ, যে কলাম, আমরা কলাম শব্দটা ইউজ করি। তো এই কলামের স্পেলিং হচ্ছে COLAMN, অর্থাৎ এম এন আছে শব্দের সাথে, এন কে বাদ দিয়ে আমরা এটা উচ্চারণ করছি, তাই এটা হয়ে যাচ্ছে কলাম। এই জায়গাতে এন সাইলেন্স থাকছে। তারপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে অটাম। এটা কিন্তু অটামন নয়, অটামন, অটাম হচ্ছে একটা ঋতু, ঋতুর নাম অটামন, শরৎকাল। তো ঋতু, এটা স্পেলিং হচ্ছে AUTUMN, অর্থাৎ শব্দের শেষে আছে এমএন, তো এমএন শব্দের শেষে আছে, ওই জন্য এন কে আমরা উচ্চারণ করবো না। এটা হচ্ছে অটাম। এই শব্দটাকে আমাকে অটাম উচ্চারণ করতে হবে, তাহলে শব্দটি ক্লিয়ারলি উচ্চারিত হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম এন, তাহলে কে শেখা হলো, এল, এন এবং এন। এবারে চলে যাব ও। ও কোথায় সাইলেন্স হয়,
এটা হচ্ছে শেখার একটা বিষয়। তবে সাইলেন্ট লেটার ও আমরা শিখতে গিয়ে দেখবো এর নির্দিষ্ট কোনো রুলস নেই, তবে দেখতে পাবো যেখানে ই ও এবং ও ইউ থাকবে সেখানে কিন্তু ও এর উচ্চারণ সাধারণত আসে না। যেমন এখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে, যদি আমরা এটাকে পিউপিল উচ্চারণ করি, পিউপিল, কিন্তু এটা পিউপিল না, এটা হচ্ছে পিপল, এটার উচ্চারণ হবে পিপল, পিপল। এই যে পিপল, তার মানে এখানে ও এর উচ্চারণ আসবে না, এই জায়গাতে ও কিন্তু সাইলেন্ট থাকবে। অনুরূপভাবে এটা হচ্ছে লেপার্ড, লেপার্ড, এখানে হচ্ছে লেপার্ড, এই জায়গাতে কিন্তু লিওপার্ড না, এটা যদি লিওপার্ড বলি তাহলে কিন্তু আমাদের রং প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। তো এটাকে উচ্চারণ করতে হবে লেপার্ড। তাহলে লেপার্ডে আমরা ও আছে, যদিও ও আছে কিন্তু ওকে আমরা উচ্চারণ করি না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই ও যদি পাশাপাশি থাকে শব্দের মধ্যে তাহলে সেখানে কিন্তু ও সাইলেন্ট হচ্ছে। এবার তার পরবর্তী চলে যাবো ও ইউ, ও ইউ যেখানে থাকে সেখানে কিন্তু আমরা মানে ওই উচ্চারণ পাই না। যেমন হচ্ছে এখানে কান্ট্রি, এই শব্দটা হচ্ছে কান্ট্রি, তো ও বাদ দিয়ে ইউ এ আকার হয়, আমরা জানি ইউ এ আকার হয়, এখানে ইউ আকার হচ্ছে, তাহলে কান্ট্রি, এই শব্দটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, এই যে কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, এই জায়গাতে ও সাইলেন্ট থাকছে। তারপরে এটা হচ্ছে কি ফেভারিট, ফেভারিট, তাহলে এখানে দেখতে পাচ্ছি ও ইউ, এখানেও দেখতে পাচ্ছি ও ইউ, তো ও ইউ এ ও কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে, যেহেতু ও ইউ পাশাপাশি আছে ওই জন্য ওটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে ফেভারিট, এটা হচ্ছে এফ এফ এ ভা রিট। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনারা তাহলে দেখতে পেলেন যে ও এর যদিও নির্দিষ্ট কোনো রুলস নেই, তবে এই দুটো রুলস আমি মানে চিন্তা ভাবনা করে বের করেছি। তাহলে এটা হচ্ছে পিপল, লেপার্ড, তাহলে শব্দের মধ্যে যদি ই ও এবং ও ইউ থাকে তাহলে আমরা ওকে সাইলেন্ট ধরবো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন যে কে কোথায় সাইলেন্ট হয়, এল কোথায় সাইলেন্ট হয়, এম কোথায় সাইলেন্ট হয়, এন কোথায় এবং ও কোথায় সাইলেন্ট হয়। এই 5টি লেটার সাইলেন্টের আজকে আলোচনা করলাম। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের অনুরোধ করব ভিডিওটিকে বারবার মানে দেখতে, তাহলে যে শব্দগুলো আমি এখানে লিখে দিয়েছি সেই শব্দগুলো আপনারা বারবার রিডিং করবেন, তাহলে সূত্রগুলো মনে থেকে যাবে এবং ইংরেজি রিডিংয়ের ক্ষেত্রে আর সমস্যা হবে না এবং ইংরেজি রিডিং ঠিকভাবে পড়তে পারবেন। আর যে সকল বন্ধুরা এখনো আমার পূর্বের ভিডিও মানে সাইলেন্ট লেটার এ বি সি ডি ই এফ জি এইচ আই এগুলো যে আমি আলোচনা করেছিলাম সেগুলো আপনারা দেখবেন, আর সেগুলো লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো ভুল টুল থাকলে কমেন্ট করবেন এবং যদি কোনো সাজেশন থাকে আপনাদের তাহলে কমেন্টে লিখবেন। আর আমি পরবর্তী ভিডিও সাইলেন্ট লেটার নিয়ে আসবো, এখনো শেষ হয়নি, ও পর্যন্ত শেষ হলো, পরবর্তী লেটারগুলো নিয়ে আসবো। অবশ্যই আপনারা ভিডিওগুলোকে দেখবেন, আমন্ত্রণ রইল। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো যাই হোক, এখান থেকেই সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।